দাও না আম্মা। আসমানে জোরে মেঘ জমেছে, এখন হয়তো বৃষ্টি নামবে, তোমার কত কষ্ট হবে আম্মা জান। না না, আমি তোমাকে ভিজতে দেব না আম্মা জান, আমি তোমাকে ভিজতে দেব না। আমার বুক দিয়ে ঢেকে রাখবো তোমার কবর, বুক দিয়ে ঢেকে রাখবো তোমার কবর। সালমা, আবার তুই কবরের কাছে এসেছিস? না এসে যে থাকতে পারি না গোড়া ভাই। ছে ছে সালমা, তোকে তো এমনি ভাবে ভেঙে পড়া চলবে না। ঘরে তো তোর শয্যাশায়ী পিতা, তাকে তো তোকে বাঁচিয়ে তুলতে হবে। তোকে কি এমনি ভাবে ভেঙে পড়া সাজে বোন? সবই বুঝি ভাইজান, কিন্তু কোনো কিন্তু নয়। এই থলিটা নিয়ে এখনই তোকে বাড়ি যেতে হবে। থলিতে কি আছে ভাইজান? ফল। ফল? হ্যাঁ হ্যাঁ, ফল। এই ঝুড়িতে কিছু ফল আনতে হাটে গিয়েছিলাম, এর মধ্যে ভালো বেদনা আছে, তোর বাচ্চানকে দিবি। আর এতে আছে সোয়াপাচানা ছিন্নি, দরগা তোলাই দিয়ে দিস। তোর বাবারই জন্য আমি মানত করেছিলাম। ভাইজান তুমি একেবারে অপদার্থ, নইলে আসল কাজে ভুল হয়। এই এই নে, এই নে কিছু টাকা এনেছি, এটা রাখ। কাল সকালে কোবরাজের হাতে দিয়ে দিবি। এ তুমি কি করছো ভাইজান? গরিব আমরা, অভাব আমাদের 12 মাস, আমাদের জন্য শেষে কি তুমি ফকির হবে? যার ভাই বোনেরা ফকির, তার কি রাজা সাজা চলে ছলমা? তবু তুমি আমাদের জন্য। ছলমা, মা বাপকে মনে পড়ে না? একটা বোন ছিল, সেও দুদিনের জ্বরে পালিয়ে গেল। সে থাকলে হয়তো তাকে বিয়ে দিতে হতো, তো কি আর তাকে আমি পৃথক চোখে দেখিনি বোন। তোর মুখে যে আমি তার ছবি দেখতে পাই। ওরা ভাই বোনটা আমার মারা গেল, দুদিনই কাঁদলাম, তারপর চোখ মেলে চেয়ে দেখি বোন আমার মরেনি, বাংলার অসংখ্য লোকদের মধ্যে রেখে গেছে তার স্মৃতি। সে যেন কোন অদৃশ্যন্তরালের লোক থেকে বলে উঠল, দাদা চেয়ে দেখো, চেয়ে দেখো দাদা, অসংখ্য তোমার ভাই বোন, কারো পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, দারুণ শীতে এক মুঠোর সূর্য লোকের জন্য পূর্ব আকাশের দিকে তাকিয়ে থর থর করে কাঁপছে। ভাইজান সেদিন থেকে আমি আমাকে হারিয়ে ফেললাম। হিন্দু মল্লে পুরাতে যাই, মুসলমানের বিশ্বচিকায় রাজ জেকে সেবা করি, যে হাতে ঠাকুর পূজার পুষ্পাঞ্জলি দেয়, সেই হাতে চিন্নি সরাই পীর সাহেবের দরবারে। তাই তো তুমি হিন্দুর কাছে দেবতা আর মুসলমানের চোখে পীর। যে যাই বলুক ছলমা, তুই কোনো কথাই গ্রাহ্য করিস না, আমিও গ্রাহ্য করি না। তোর আমার সম্পর্ক নিয়ে কেউ যদি জাতির কথা বলে, তাহলে তাকে মুখ ফুলিয়ে বলে দিস আমি তার বোন, আর আমার সে ভাইজানের জাত, ভাইজানের জাত। আসি ছলমা, আমি আসি। ভাইজান ভাইজান চলে গেল। হে আল্লাহ তাআলা, আজব তোমার এই দুনিয়া। আমার জাতের কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, অথচ বিধর্মী গোড়া ভাই কখনো তা কল্পনাও করে না। সে আছে বলে আজও আমরা বেঁচে আছি, তা না হলে কবে মামুদপুরের মাটি থেকে মুছে যেত গরিব গফরজান আর তার মেয়ে সালমা বানুর নাম। কিন্তু দুনিয়ার মালিক, আমার ভাইজানকে তুমি দোয়া করো মেহেরবান, আমার ভাইজানকে তুমি দোয়া করো। কে তুমি? আমি কইছি না বই দিন হোক মারবো। অজির হোসেন কা সারারে মল্লতানের হুকুম, তাকে
পারে? তুমি তাকে বলছো দেখনি? জি হ্যাঁ, ঠিকই বলছি। ওরা যাদের বাড়ি কোনটা তা তো তুমি জানো। জানি। তবে চলো মায়ের সঙ্গে। কেন? ওরা যাদের বাড়িটা আমায় দেখিয়ে দেবে। না, যাব না। আরে বাদ যাবে। সাহেব, আরে লড়ছো কেন বেবি? দেখতে শুনতে তো তোমাকে বেশ ভালোই মনে হচ্ছে। দিলটা তোমার এত শক্ত না। পাথর খাই কি না? আমাকে কথা ছাড়ো। চলে এসো আমার সঙ্গে। কাজ হাসিল করে অন্যয় ফেরার সময় মেহেরবানি করে আমি তোমাকে সাথী করে নিয়ে যাবো। সাহেব, দর্শক কেন বিবি? এ তো বাঙালি নয়। দৌলতের পার আমি বাস করি। ফৌজদার হলো সিপাহীখানার হার। আশা রয়েছে। যাও, চলে যাও বলছি এখান থেকে। আমি একা যাবো না সুন্দরী, আমার সঙ্গে আর তুমিও যাবে। ছেড়ে দে, জানোয়ার। তুই যাদব। এটা অন করে দে, অন করে দে। আমার জন্য একটা আবার টিপ দে, দেও কোন আছে নাকি। মাথা আছে বলে। আরে অর্ডার সাউন্ড হইতেছে না তো। কাফের হিন্দু আর হাসছে। মানে আমি পালাও, হাসি পালাও। এদেশে এখন মানুষ আছে। হাসির লাগে। আর কখনো এই সাতশোকে মাটিতে পা দিও না। আমার নাম সালমা। ঠিক আছে, দেখ তো, ঠিক আছে। তবে আর বললাম কি है তোমার আর আমার দোস্তি দোষ এই বাঙালি দোষটা এবে হ্যালো। কাজ শেষে বসেই বসে। ঠিক আছে মাসুদ খা, আমার আর কিছু বলার নেই। আমি চললাম। মেয়েটা হিন্দু মনে করে রক্ষা করতে এসে মুসলমানে বলে একটা জানোয়ারের হাতে তুলে দিয়ে যাচ্ছ। তোরা চুপ! তুমি খোঁজো। আগে জিহাদ, আমাকে তো খুঁজছিলে। একটু দাঁড়াও, আমি মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয় সালমা। চলো ভাইজান। রাজকুমার, কাজটা ভালো হলো না। সে আমি বুঝবো। তুমি তো বুঝবে, তাছাড়া প্রজারাও বুঝবে। ও যারা কি বুঝবে? কি বুঝবে জানো? কি বুঝবে প্রজারা? তোমার আসল রূপ। তোরা চুপ! কিরাঙ্গিও না। মেয়েটা আজ মুসলমান বলে যেমন তুমি তাকে ক্ষমা করলে, আমি তুমি সাত সৈকার মুসলমানের কাছে তুমি হলে ছোট। যে জানোয়ার আজ মুসলমান নারীর হাত ধরেছে, কাল সে হিন্দু নারীর হাতও ধরতে পারে রাজকুমার। হ্যাপা কুকুর কখনো বিচার করে না। পারো তো ওর হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে প্রাসাদে নিয়ে যাও। তাহলে তামামের সাথে করবে না, এক রাত কবর খানায় পরিণত হবে ইন্দু। হুকুম দিলে জানা আমি
কাফেরগুলোর মাথা ছেড়ে দাও। যে হোক করবো। না, এবার। হুঁশিয়ার, আপনি হুকুম দিচ্ছি, মাথা হেড করে আজ এক্ষুনি বান্ডাই ভিড়ে যাও। কোন কিন্তু নয়, বলবে কে সুলতানকে হে রানী হোসেন খা এখনো সাতশইকায় বসবাস করছে। না না না, আপনি ভুল শুনেছেন, সম্পূর্ণ বাজে কথা। বাজে কথা অনেক সময় কাজে লাগে দোস্ত। কিন্তু কাজটা ভালো হলো না জানা। সুলতানের হুকুম। হোসেন খাকে গ্রেপ্তার করা যায়, কিন্তু কোন ওনাদের বেজ্জত করো এ নয়। আমার মনে হয় তারা জানে কোথায় আছে হোসেন খা। আমাদের উচিত চূড়াও বেদব নয়। কে উচিত নয় সে বুঝবেন সুলতান। তার গোলামের গোলাম হয়ে তা নিয়ে তোর মাথা গামাতে হবে না। যাও, এই মুহূর্তে স্থান ত্যাগ করো। যে হুকুম। ঠিক হয়, এই মাসুদ খা মুজিবকে এই রাজ্যটির খেসারা আখেরে আদায় করব। তাই আমার নাম মাসুদ খা। মাসুদ খার দুর্ব্যবহারের জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি সুলতানের ভাই, আমার নাম আসগর আলী। আনন্দ রায়ের ছেলে, হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? বাংলায় জন্মানো উচিত হয়নি, কি বললাম? আফ্রিকার জঙ্গলে জন্মানো উচিত ছিল। আচ্ছা, এই অপমানের কথা আমার মনে থাকে আসগর আলী। আর গুরুচাঁদ, তুমি যে মুসলমানদের নিয়ে দিনের পর দিন কর্ম করে বেড়াচ্ছ, তাও আমি জেনে গেলাম। আর আগে জানলে ভালো হতো রাজকুমার। পরে চলো, মত হয়নি মূর্খা। তোমার এই অনাচার অত্যাচার প্রজারা সইলেও কিন্তু রাজা সইবে না। সাবধান গুরুচাঁদ, অন্ধকার কারা কক্ষে তোমাকে বাস করতে হবে। ভাইজান, ভয় কি সালমা? আমার কাছে আলো আর অন্ধকার দুটি সমান। তুমি হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার উপরে যে আরেকটা জাত আছে, আমাদের গোড়া ভাই হচ্ছে সেই জাত। আমি মানুষ, মানুষ তার উপর বাঙালি। জি হ্যাঁ খা সাহেব, তারপরে যদি শুনতে চান তাহলে শুনুন। এই মামুদপুর গায়ের অসংখ্য ছেলে মেয়ের কাছে বড় চাঁদ হচ্ছে ভাইজানের চাঁদ। এইদিকে আমার বোন। তুমি হিন্দু, সে মুসলমান। বাংলার হিসাব আপনি বুঝবেন না রাজকুমার। বাঁচাও! বাঁচাও! কে 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 ভাইজান! ভাইজান! কে কে জানি না, আমাকে চিৎকার করে বলে উঠলো। ও কোন দুর্বৃত্ত? কি চাও তুমি? টাকা? বাবা বেশ কথা। টাকা নিয়ে সুলতানের লোকের কাছে মাথাটা দিয়ে আর কি। তবে কি তুমি ভেবেছ এই নারীকে বেজ্জত করে রেহাই পাবে? ছি 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 ছি, আমার মালিনী যদি বেঁচে থাকতো দেখতে ঠিক এমনই হতো। আশ্চর্য! তো কি চাও তুমি? কি দেবো তোমায়? খেতে দে মা তুই আমায় খেতে দে। খেতে দে মা তুই আমায় খেতে দে। ডুব দিয়ে এসেছি খোদার সাগরে, ডুব দিয়ে এসেছি খোদার সাগরে। এবার রসদ খেতে দে। খেতে দে মা তুই আমায় খেতে দে। খেতে দে মা তুই আমায় খেতে দে। ডুব দিয়ে এসেছি খোদার সাগরে, ডুব দিয়ে এসেছি খোদার সাগরে। এবার রসদ পেতে দে। এবার রসদ পেতে দে। খেতে দে মা তুই আমায়
ডাকতে হবে না মা, আমি এসেছি। চন্দ্রকান্তের কাণ্ডটা শুনেছিস? শুনেছি মা, শুনেছি। শুনেও চুপ করে বসে আছিস, তাকে কিছুই বলিস নি? বলেছি মা, বলেছি। আর বলা তো সে পুরাই পরার করে। তাকে দেখ, আর আমিও ডেকে নিয়ে আসি মহারাজকে। মা, এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না। তাকে আমি বুঝিয়ে বলেছি, দেখে নিও তুমি, ভবিষ্যতে সে এমন কাজ কখনো করবে না। চন্দ্রকান্ত, তুই গোপন করতে চেষ্টা করিস না বাবা। আমি জানি চন্দ্রকান্ত তোর মতো নয়, তোর কথা সে কিছু গ্রাহ্যই করে না। তোর চাল চলন ভঙ্গি সব যেন আলাদা। সাধারণ মানুষকে সে ঘৃণার চোখে দেখে। মা, তুই তার সহোদর ভাই নোস, এই ভেবে এখন থেকে মনে মনে সে হিংসা পরায়ণ করছে। না মা, না। এ তুমি রাগের মাথায় যা তা বলছো। চন্দ্রকান্ত আমাকে খুব ভালোবাসে। মিছে কথায় তুই আমাকে ভোলাতে পারবি না সূর্য। তাকে ডাক, আর আমিও ডেকে নিয়ে আসি মহারাজ। তারপর দেখবো আত্মসুখ শান্তি বিসর্জন দিয়ে কেমন করে সে পালিয়ে থাকে। চন্দ্রকান্ত কি বলে জবাব দে। তোমার দুটি পায়ে পড়ি মা, আজকের মতো তাকে তুমি ক্ষমা করো। ভুল করিস না বাবা, ভুল করিস না। ভাই বলে যাকে আজ সোহাগ করে বুকে টেনে নিচ্ছিস, কাল সে দুশ্মন হয়ে দেখা দেবে। তাই এখন থেকে তাকে শাসন করা উচিত। তাই বুঝি, কিন্তু শাসন কেন করবে মা? অন্যায় আমি কি করেছি? অন্যায় তুই করিস নি। মা, আমি কোনো অন্যায় করিনি। ও দাদা বুঝায় তোমাকে 10 খানা করে লাগিয়েছে। আমি থাম। চুপ কর অপদার্থ। সূর্য, যা তোর পিতাকে ডেকে নিয়ে আয়। মা, কথাটা পিতার কানে না উঠাই ভালো মা। তোর কি মাথা খারাপ হলো? যা রাজ্যে সুলতানের কর্মচারীরা অনধিকারে প্রবেশ করে প্রজাদের উপর অত্যাচার করতে সাহস হয়, তাকে সে কথা জানানো হবে না? মা, আমি যার রাজ্যে 7 লক্ষ প্রজার জয়ডঙ্ক বাজে, তার সন্তান হয়ে একটা হাফসির অত্যাচার মুখ বুজে সহ্য করে আসতে তোর লজ্জা হবে না সুজাতা? কি করা উচিত ছিল? কেন পারতিস না? ওই জানোয়ারটা যে হাত দিয়ে সালমার হাত ধরেছিল, সেই হাত নিশ্চয় পারতাম। বুঝতাম একটা কাজের মতো কাজ করেছিস। মা, তবে কেন করিসনি কেন চন্দ্রকান্ত? শয়তান মাসুদ খা তাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। সাতশরীকে মানুষ বাস করে। সুলতানের ভাই এসে ক্ষমা চাইল, আপনি ক্ষমার ভান্ডার উজাড় করে দিয়ে ফিরে এলেন। কিন্তু এই সালমা যদি তোমার বোন হতো, তাহলে পারতে ওই সালমাকে ওই জানোয়ারটার হাতে তুলে দিয়ে আসবে। তাহলে মাসুদ খা যে মাটিতে দাঁড়িয়েছিল, সেই মাটিতে আমি জ্যান্ত কবর দিতাম। ছি ভাই ছি। যার পিতা রাজ্যে মন্দিরের পাশে দাঁড়িয়ে আছে মসজিদ, শান্তির বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠা হয়েছে মাদ্রাসা, তার কি এমন নিচু মনোভাব সাজে? চন্দ্রকান্ত, মা, চন্দ্রকান্ত এখনো ছেলে মানুষ, কাকে কি বলতে হয় এখনো যে সে শিখে নেই মা। শিখেছে সূর্যকান্ত, শিখেছে। ও মানুষ নয়। নয়তো মাসুদ খাকে ছেড়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। তাছাড়া সলমা মুসলমান, তাকে শুধু অপমান কেন, তাকে
চন্দ্রকান্ত ঠিকই বলেছে। সূর্যকান্ত মাসুদ খাকে বাধা দেওয়া উচিত হয়নি। আমি বাধা দেইনি পিতা। গোরাচাঁদ ছুটে এসে বাধা দিল। গোরাচাঁদ একটা মানুষ, মহারাজ তার জন্য মা আমাকে জানা তাই বলছে পিতা। তোমার মায়ের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে পুত্র। মহারাজ হ্যাঁ শাশুড়ি। তুমি কি পাগল হয়ে গেছো? না বা পাগল হয়েছো তুমি, আর তোমাকে পাগল করেছে দাদা। তোমার দাদারও তো মাথা খারাপ। ঠিক বলেছেন পিতা, ঠিক বলেছেন। দাদা হয়তো পাগল, নয়তো কোনো চক্রান্তে জড়িত। চন্দ্রকান্ত চোখ রাঙিও না দাদা, আমি লক্ষ্য করে দেখে আসছি তুমি হিন্দুদের চেয়ে মুসলমানদেরকে বেশি ভালোবাসো, আর তাদের মসজিদ করতে তুমি সাহায্য করছো। এই সব কথাগুলো কি সত্য সূর্যকান্ত? সত্য। তাহলে আজ থেকে তুমি তোমার চলার পথ বদলে ফেলো। ওই বিধর্মী মুসলমানের আমাদের শত্রু, তাদেরকে ধরে আনো আর ওই অন্ধকার কারাকক্ষে নিক্ষেপ করো। তাদের ধন দৌলত লুণ্ঠন করে রাজকোষের সম্পদ বানাও। হ্যাঁ শাশুড়ি, হ্যাঁ। মহারাজ তোমার শরীর নিশ্চয়ই অসুস্থ। ছিল না রানী, ছিল না। আজ থেকে শুরু হয়েছে একটা দারুণ বেদি, আর সেই বেদি চেপে বসেছে আমার বুকে। আর জানো রানী সেই বেদিটা কি? কি? তোমার ছোট ছেলে চন্দ্রকান্ত। চুপ করো ভীরুকা পুরুষ। কোথাও পেলে এমন নির্ছ মনোভাব? কে নামালো তোমাকে আমার কুৎসিত পথে? জেনে রাখো মূর্খ, আমার রাজ্যে মুসলমানরাই সংখ্যালঘু, তাই তো বেশি ভালো আমি তাদেরকে বাঁচি। মুসলমান যদি কোনো অপরাধী করে তাহলে তাদের কাটবো আমি হাত, আর যদি কোনো হিন্দু অপরাধী করে তাহলে তাদের কাটবো আমি মাথা। মহারাজ তোমার মাথা খারাপ হয়েছে। কে তুমি? তোমার সাহস তো কম নয়, বিনা অনুমতিতে রাজপ্রাসাদে প্রবেশ করেছ। দোষ কিছুটা হলো, আমি চলে গেলে এই গঙ্গারই জল। চুপ কর শয়তান! বেশি মাথায় কাজ কি? প্রহরী ডাকো, সে শৃঙ্খলানুগ। মহারাজ তুমি জানো না রানী, তুমি জানো না ওই ফকিরকে ধরে দিতে পারলে ওই সুলতান মুজাফফর শাহ বেশি খুশি হবে। তবে কি তুমি হুসেন ভাই? ভাই যাই হুসেন ভাই। হোসেন চিনতে পারছো না মা? আমি সেই হুসেন, যাকে মহারাজ রাস্তার থেকে ডেকে নেয় সৈনিকের লোকটি দিয়েছিলেন। আমি সেই হুসেন মা, হোসেন যে 1000 বার তোমাকে মা বলে সালাম জানিয়েছি। আরে কে আছিস? থাক মা, এখন আর আদর করো না, এর সময় আর এখন নেই। ফেরার হুসেন ছাড়া কোন নেতা। মহারাজ বড় ভাই জানিকে আমার সঙ্গে পাঠিয়ে দে। কোথায়? মুসলমান জমিদার রাজা সমুদ্রী রায় মেহেদি আবু তালেবের দরবারে ভাইজানকে সঙ্গে নিয়ে আমি বাংলার ঘরে ঘরে সাহায্য ভিক্ষা করবো। বণিকের অর্থ, দরিদ্রের সামর্থ্য এই নিয়ে করে তুলবো বাংলার মুক্তি। হোসেন তারপর লাঠি জোরে বাংলার মাটি থেকে জঙ্গলি হাফিজদের উচ্ছেদ করব। পিতা আমাকে অনুমতি দেন। দেব, তবে আজ নয়। আজ নয়? না হোসেন, বর্তমানে ফেরার পর তুমি সুলতানের কারাগার ভেঙে পান্ডুয়া থেকে পালিয়ে এসেছ। তোমাকে ধরার জন্য অসংখ্য গোয়েন্দা গুপ্তচর বিচারণ করছে বাংলায় জমিনে। রাখবো করো মহারাজ, তাতে আমি ভয় করি না। আমি করি হোসেন। মানুষের অত্যাচারে লাঞ্ছিত অপমানিত বাংলায় উঁচু করে যদি কোনো মাথা থাকে সে মাথা তোমার। বিদেশি শাসকের রহস্য থেকে দেশ সিংহ করার মতো যদি
সেই হাত তোমার। আয় অজ্ঞানের মতো রাজা আনন্দ রায় দেশ মাতৃকার বরিষ্ঠ প্রজারী হোসের খাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে না। কিন্তু তুমি থাকো, তুমি আমার আজ প্রাসাদে, সময় হলে তোমাকে আর আমার বীর পুত্র সূর্যকান্তকে আমি মহাযাত্রার অনুমতি দেব। সেই ভালো হোসেন, সেই ভালো। কতদিন পর তুমি মায়ের কাছে এসেছো, আমি তোমাকে নিজের হাতে খাওয়াবো বাবা। চাটা যে একেবারে ভেঙে পড়েছে। আবার সোজা হয়ে উঠবো মা। হোসেন। অনেকদিন যে মায়ের স্নেহ পাইনি। হোসেন, মা সূর্যকান্ত, চন্দ্রকান্ত, ও মা তোমার একা নয়, ও যে আমারও মায়ের লক্ষ প্রজারই মা। হুসেন ভাই, তোমরা জানো না ভাইজান, আমি জানি, বাংলার সাজ সৈকার প্রজারা জানে। সাজ সৈকার মহারানী শুনো, মা নয় বাংলার নরম মাটি দিয়ে গড়া চাষিনী মা। হোসেন, অধীর পেয়েছিলাম মা, নছিবে শৈল না, না চাইতে সব পেতাম, অসঙ্গ বান্ধা বান্ধি হুকুমের আগে ছুটে আসতো। সোনার পালঙ্কে শুয়ে সুলতানি খানা খেয়ে বেশ আরামেই ঘুমিয়েছিলাম, কিন্তু কি হোসেন? হঠাৎ কাতর কান্নায় আর আমার ঘুম ভেঙে গেল। সোনার পালঙ্ক কেঁপে উঠল। চোখ মেলেছে দেখলাম শিহরে দাঁড়িয়ে আছে এক কঙ্কাল নারী, চোখে তার পানি, মুখ তার ব্যথা, হাত দুটো চেঙ্গলে বাঁধা। মা, তুমি তো সেদিন মায়ের রূপ ধরে ভেঙে দিয়েছ হুসেন খান আরামের ঘুম। তোমার ওই চোখের পানি হুসেনের সুখে দিয়েছে কবর। তোমার ওই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছে মুক্তির হাতিয়ার। তাই আমি ফেরার, তাই মর্যাদার পশ্চাৎ ফেলে ছুটে এসেছি বড়দানিদার শৃঙ্খলাবদ্ধ বঙ্গজননীর পরাধীনতার কাল অন্ধকারে স্বাধীনতার আলো জ্বালাতে। দেবী তুমি, তুমি তুমি আমায় দোয়া করো মা, তুমি আমায় দোয়া করো। মহারাজ, বলো রানী, হোসেন কি সত্যি পাগল হয়ে গেল? তুমি ওকে পাগল করেছো শাশ্বতী? আমি হ্যাঁ হ্যাঁ, তুমি মনে করো তুমি বাংলার মা, তাহলে সে দেখো তোমার হাতে জড়ানো হাসিদের লোহ শৃঙ্খল বন্দিনী তুমি। তোমার মুক্তির জন্য জোয়ান রাজ পাগল। সাবধান রানী সাবধান, হোসেন আর সূর্যকান্তকে যেমন আগুনের মুখে ঠেলে দিচ্ছ, তেমনি তোমার আরেক পুত্রকে ভীরু কাপুরুষ মনে করে আঁচল দিয়ে তুমি ঘিরে রেখো না, আঁচল দিয়ে ঘিরে রেখো না। সূর্যকান্ত, তুই আমার বড় ছেলে। চন্দ্রকান্ত, মা চন্দ্রকান্তকে আমি তোর হাতে তুলে দিলাম। ভাই বলে ওকে কখনো ক্ষমা করিস না বাবা। আজ চন্দ্রকান্ত চন্দ্রলোকের মতো স্নিগ্ধ দিনতার মতো আলো সারা দেশে ছড়িয়ে দাও, এই আমি চাই। তোমরা মানুষ হও, দেশের সেবা করো, দু হাতে দেশের পূজা করো, নইলে পিতা মাতা দেবতা হলো তাদের অসুর পুত্রকে কেউ কখনো ক্ষমা করবে না, কেউ কখনো ক্ষমা করবে না। যাও যাও, তোমার অভিনয় আমি বুঝি।
ছোট লোক প্রজাদের কিভাবে পুজো আদায় করতে হবে এই চন্দ্রকান্ত বেশ ভালো করে জানে। সে পুজো বেশি দিনে নয়, একদিনের তো হবে। কেউ সন্দেহ আছে? দাদা কেন ভুল করছিস ভাই? চল হুসেন ভাইয়ের মতো আমরাও দুবাই দেশের সেবা করি গিয়ে। দেশ উচ্ছন্ন যাক, চন্দ্রকান্ত বেরিয়ে যাও স্বার্থপর। স্বার্থপর নয় তো কি, বিমাতার পুত্র তুমি প্রজাদের মতো হাত বুলিয়ে পিতা মাতার সাথে অভিনয় করে সাতশৈকার সিংহাসন তুমি দখল করতে চাও? কি বলছিস ভাই? ঠিকই বলেছে। হাই, কে তোমার ভাই? আমি? কখনো না, আমি হলাম তোমার শত্রু। শত্রু? হ্যাঁ, চন্দ্রকান্ত, এই উপযুক্ত সময় মা কাছে নেই, যা বলার বলেনি। তুই যদি খুশি হস আমার গায়ে দুগা চাবুক মারতে পারিস, তাতেও আমি দুঃখ পাবো না ভাই। কিন্তু মায়ের চোখের জল আমি কিছুতেই সইব না। কি বললে? ঠিকই বলেছি ভাই, তোর দেওয়া চাবুকের আঘাত আমি হাসি মুখে সইতে পারি, কিন্তু মায়ের চোখের জল আমি কিছুতেই সইতে পারি না। তুই শত্রু বল, চাবুক মার, আঘাত কর, তবু আমি হাসতে হাসতে মাকে বলবো, মা, চন্দ্রকান্ত শিশু, সে আমার পরম আত্মীয়, সে আমার ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। তোমার অভিনয় আমি বুঝি। অপেক্ষা করো, বিমাতার পুত্র তুমি, তোমাকে অনেক কিছু সহ্য করতে হবে। আর মতলব বস হোসেন খাকেও আমি বুঝিয়ে দেব আমার নাম চন্দ্রকান্ত। শত্রু দুশ্মন সব, আজ থেকে আরেকটা দুশ্মন বাড়লো। সেই দুশ্মন হচ্ছে শয়তান আলাউদ্দিন হোসেন খা। হুসেন খা, হুসেন খা, হুসেন খা। তামাম বাংলা আত্মীয় আওরতদের মুখে শয়তান হুসেন খার নাম অপদত্তকা ফলিতের জন্যেই শয়তান হুসেন খা কারাগার ভেঙে পালিয়ে গেছে। কোথায় পালাবো? আমি তাকে জীবন্ত কবর দিব। কই হাই বান্দা হাজির হজরত। তুই কে? গোলামের গোলাম। নাম কি তোর? শ্রীযুক্ত জিনা 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 শ্রীযুক্ত আগে তাও নয়, এমনি শুধু তুলসী চরণ শর্মা। তুই তো হিন্দু। ইয়া কি আপনি মেহেরবান, তাই শুধু হিন্দু বললেন, বাকি সব বান্দা বান্দিরা বলে কিনা কাফের হিন্দু। ঠিকই বলে। ইলে শাহী আমলের কোন নৌকরকে আমি নকটিতে বহাল রাখবো না। নকটিতে ইস্তিফা দে, এক্ষুনি বেরিয়ে যা বেদব। গোলামের আরজি শুনবো না কোন হিন্দু কোন বাঙালির কথায় আমি শুনবো না। তুইও তো বাঙালি। জি, শুধু বাঙালি নয়, একেবারে ভেতু বাঙালি। তবে আপনি মেহেরবানি করলে ও হিন্দু ও বাঙালিও হয়ে যেতে পারে। সে আবার কিরকম? বুঝলেন না জনাব, তুলসী চরণ নামটা না বললে আমার নাম বলবো শেখ আব্দুল মোহাম্মদ তুবলিল আলী খা। জলকে বলবো পানি, আর পুজো করছিলাম। এখন থেকে নামাজ খাচ্ছিলাম, মাছ ভাত খাবো, কালিয়া কুত্তা কাবাব। হুসেন খার নাম শুনেছি। শুধু নামই শুনিনি হজরত, ছালার বেটাকে আমি হারে হারে চিনি। বেটা গরু চড়াতো হিন্দুদের বাড়ি, শয়তানের সর্দার।
বহুত আচ্ছা তাহলে তোর নকটি থাকলো ভগবান আপনার এই না 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 বলতে ভুল হয়ে গেছে। আগে কি করতিস? ভাত খেতাম আর ঘুমাতাম, এবার ঘুম ঠুম শিকাই তুলে তুলে কাফের হিন্দুদেরকে সর্বনাশ করব। ঠিক আছে, তাকে আমি তাহলে মুসাহেবের পদেই বহাল করলাম। ভগবান আপনার এই না 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 না। বলতে ভুল হয়ে গেছে। ভগবান আপনার অমঙ্গল করুক, খুদা আপনাকে বহাল তবিয়াতে রাখুক। নমস্কার। নমস্কার না, নমস্কার নয়, সালাম হজরত, সালাম। জয় শ্রী হরি। আল্লাহ মালিক, আল্লাহ মালিক, আল্লাহ। এমনি করে যারা আমাকে তসলিম জানাবে তাদের আমি মাফ করব, আর যারা তা না করবে তাদের ধরে আমি চাবুক মারবো, আর চাবুক মেরে চামড়া তুলে পিঠের চামড়া তুলে পাইজার বানাবো। ওই ভাই ওদের মির্জা ফজল পারিনি খুদাবন পারিনি, পারেন নাই ওদের বহুত আচ্ছা পয়গাম আনতে কাফির হিন্দুরা বুক ফুলিয়ে বলে কি বললো কমপক্ষে দল? বললে একটা প্রাসাদ রক্ষী দারোয়ানকে আমরা সুলতান বলে মানি না। ঠিক। এত বড় সাহস তুমি নিশ্চয় বলে এসেছ, সুলতান বলে না মানলে, তার সঙ্গে সদা না বলে তাদের গায়ে বলেছি জানাব, বলেছি, তাতে তারা জবাব দিল সামান্য একটা দারোয়ান। কাপের হিন্দুদের রাজ্যটি হজম করে ফিরে এসেছ, কারণই তাদের জীবগুলো ছিঁড়াতে এত সাহস বেতমিদের এমন হিম্মতের জবাব তাদের এক্ষুনি ডালে কুত্তা দিয়ে খাওয়ানো উচিত ছিল জাহাপনা। রাজাদের কথা গুরাচা দেবারকে মানুষ। মানুষ হ্যাঁ ভাইজান, হিন্দুদের কাছে সে দেবতা আর মুসলমানদের কাছে পীর। মাসুদ খা বলে কি পীর সাহেব গুরাচা আমার কাজে বাধা দিয়েছে। ভালো কাজে নয়, মন্দ কাজে। তার অর্থ আমি হোসেন খার সন্ধানে মামদপুরে এক কবরস্থানে হাজির হয়, তারপর দেখি এক নারী তার আমার জন্য কাছে। না জনাব, আর কাঁদেনি। ঘোড়া চাঁদ তাকে ফুসলে নিয়ে পালাচ্ছিল। কোন হিন্দু মুসলমান নিয়ে পালাচ্ছে তা আজ পর্যন্ত শোনা যায়নি। তাকে মুসলমান জি হ্যাঁ জনাব। কাফির হিন্দুরা সব পারে জনাব। আলবত পারে, না পারলে আনন্দ রায়ের ছেলে মাসুদ খার তরবারি ফেলে দেয়। মাসুদ খা জনাব, ঘোড়া চাঁদ ঔরটাকে নিয়ে পালাচ্ছে দেখে আমি তাকে বাধা দিলাম। আল ভোট দিবে, হাজার হোক স্বজাতির ঔরত। তার উপর খুবসুরত দেখতে। এমন সময় এসে বলল, সাত সৈকারের রাজপুত্র চন্দ্রকান্ত সে আমাকে বাধা দিলে। তারপর যুদ্ধ হলো, তারপর মাসুদ খার তরবারি মাটিতে লুটিয়ে পড়লো জনাব। কে তুমি বিয়াদব? এই সেই কাফের। আমার নাম চন্দ্রকান্ত। তোমার সাহস তো কম নয়। হ্যাঁ। কেন তুমি কে তাই এসেছ? হ্যাঁ জানি, তোমাকে যদি গ্রেপ্তার করে কারা কক্ষে নিক্ষেপ করে তাহলে রাবণ বোধ করবে না। যুবক, এই রাবণের কথা ইসলাম বিভীষণকে বন্ধুরূপে না বলে রামচন্দ্র সাগর বাধাই সার হতো। অর্থাৎ আমি আপনার সাথে হাত মিলাতে চাই। চন্দ্রকান্ত, তোমার অনুমানী সত্য আজগর আলী শত শত গোয়েন্দা গুপ্তচর
ফেরার সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, যার জন্য সুলতানের চোখে ঘুম নেই, সেই ফেরার আলাউদ্দিন হোসেন খা আছে সাতশয়কার রাজপ্রাসাদে। আমাদের কিলাম হিন্দু, তা তুমি বুঝবে না আজগর আলী, বুঝবে সুলতান মুজাফফর শাহ, উজির মির্জা ফজল আর শিবছালার মাসুদ খা। অনেক দিন আগে ভারত মুসলমান আক্রমণ প্রারম্ভে মোহাম্মদ ঘুরিকে যে দরজা দিয়ে ডেকে এনেছিল হিন্দু রাজা জয়চন্দ্র, আস্থার পতঙ্গ অনুসরণ করে সেই দরজা খুলে দিয়ে গেল সাতশয়কার যুবরাজ চন্দ্র। অধীর মির্জা ফজল, শিব ছালা মাছুদ খা, জনাব তোমরা আজ রাতে আমার খাজ মহলে হাজির থাকবে। আর এখন থেকে মনে রাখবে 5টি নাম, 5টি নাম। আহা, 5টি নাম: রাধা সুবর্তী রায়, রাধা আনন্দ রায়, রাজপুত্র সূর্যকান্ত, কাফের গুরাতন আর শয়তান আলাউদ্দিন হোসেন। হুকুম যাবনা। কিন্তু ভাইজান আমার মনে হয় কি মনে হয় আকবর আলী? এ তোমার ঠিক হবে না। কেন? বাঙালি যাত্রা যে বড় বেড়া, তাদের জন্য আমি চাবুক মারবো। তারা পিঠে পেতে দেবে ভাইজান। কাদের পিঠের চামড়া দিয়ে পয়সার বানাবো। তারা আনন্দে হাসতে হাসতে চোখের পানি মুছবে। তাদেরকে আমরা ধরে কারাগারে নিক্ষেপ করব। কারাগারে বসেই তারা বেহেশত রচনা করবে। তাদের চেনা খুব শক্ত থাকে, ভালো মানুষের মতো অকারণে হাসে, বিনা দুঃখেও গান গায়। উজির সাহেব শিবশালার একটা কথা ইয়াদে রাখবেন, বাংলা বিদ্রোহের দেশ কখন যে আগ্নেয়গিরির মতো ফেটে পড়বে তার চেয়ে ভাইজান। বাংলায় জন্মে তুইও বাঙালিদের মতো ভীরু হয়ে গেছিস। কম্বক বাঙালিরা স্মৃতি বদর খাতে খেনি, তাদের প্রত্যেককে দেখে দেব যারা আমায় প্রসাদ রক্ষী বলে অহংকার করে, যারা আমার দুশ্মনকে আশ্রয় দিয়ে আমাকে বেজ্জতি করেছে, তাদের তুলে থেকে চলে যেতে হবে। আর চলে যাওয়ার রক্তরাঙা সড়ক যে দেখাবে সে আর কেউ নয়, অতীতের নররাক্ষস স্মৃতি বদর খা। লাখো লাখো বাঙালির মাথায় পা দিয়ে রক্তের তাউসের মালিক সুলতান সাহেবউদ্দিন মুজফ্ফর শাহ মুবারক মুবারক। ভাইজান ভাইজান কোন ফায়দা হবে না মিয়া। রফসি আলী সালমা বিবি তোমার গেল। মাসুদ খা, আমি জানি 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 সেই রাতে ঘোড়া চাঁদ তোমাকে আর সালমাদের বাড়িতে নিয়ে গিয়েছিল এবং চাঁদনি রাতে চুপ রাও বেদব কম্বক। সেদিন লাল চোখ দেখে যে ভয় পেয়েছিল সে ছিল ফৌজদার মাসুদ খা। কিন্তু ইয়াদ রেখো আসগর আলী, আজ আমি সিপাহ সালার। যদি ইচ্ছে করি, যদি আমার মৌজে আসে, তাহলে তোমার অশ্লীওয়ালি সালমা বিবিকে চলের মুঠি ধরে মামুদপুর থেকে পান্ডুয়ায় এনে মাসুদ খা, আজ এই পর্যন্তই থাক আসগর আলী। পাখিটা যেদিন আমি তোমাকে সরজমিনে দেখিয়ে দেব সেদিনই বুঝতে পারবে এই মাসুদ খারা কালি যায় কত বিষম হিম্মত, যা মানুষকে করে জানোয়ার জানোয়ার। শয়তান
রাতারাতি ফৌজদার থেকে সে পাঠালার হয়েছে, তা হোক, আমি তার মতলবের মাথা একেবারে কিস্তি না কিস্তি। বুঝলে না ছোট সুলতান, সামনের বুড়োটাকে তুলে একেবারে সোজা সুজি দাবার কিস্তি। সর্বনাশ, সর্বনাশ! আমার সঙ্গে সলমান সাদের কথা কি এরা শুনেছে? না আসগর, এখনো শুনিনি। কি শোনেনি নাদিরা? তোমার আমার মহব্বতের কথা। যা বাবা, ধানবন্তে শিবের গীত, তার মানে হিন্দুদের কথার মানে বোঝা খুব শক্ত। বললাই যাক হিন্দুরা, চলো যাক তাদের কথা। তুমি কখন ফিরলে? কাল রাত্রে। ওই আমি তো শুনিনি আসগর। শুনে কি ফায়দা হতো নাদিরা? বেশ কথা, তোমার কথা শুনে আমার ফায়দা হবে না? তুমি কি আমাকে চেনো না? বলো দেখি, বলো দেখি আমি কি? তুমি তুমি তো একটা মেয়ে মানুষ। আমার চোখে তুমি কি দেখছো? সুরমা। কেন আসগর, তোমার তসবির দেখতে পাচ্ছ না? আল্লাহ মালিক। চলো আসগর, ওই বাগিচায় গিয়ে বসি। কতদিন পরে দেখা, দুটো গল্প করব। না, সময় নেই নাদিরা। বলে দিচ্ছি, তোমার চোখে দোষ নেই, দোষ হচ্ছে দেখা। আসগর, এবার থেকে তুমি মাছুদ খাকেই দেখো। আমার চেয়ে সে দের বেশি সুন্দর, খুবসুরত, জানালা, দিলদার আদমি। আসগর, তোমার দিল তাকেই দিও, মেরা দিল दीवाना दीवाना दिल असगर अली, मगर लुटने वाली कौन? মামদপুরের সলমা বানু महसूद क्या? আজকার জবান দিয়েছে তাকে শাদি করবে। মিথ্যে কথা। সব সত্য কথা, খোদার কসম বেবে। তাহলে তাহলে কি আজকের আমাকে এনকার করে তা করুক, তাতে তোমার কি মিয়া? আমার দিলে লাগে নাতিরা ভালো শেয়ার জওয়ান অবশ্য হয় না নাদিরা, যে তোমাকে এনকার করে তার প্রতি দরদ না রেখে তোমার উপর রাখবো কেমন? শিয়ার মাসুদ খা, ইয়াদ রেখো আমি উজির মির্জা ফজলের কন্যা, আর তোমাকে আমি ভালোভাবে চিনি। নাদিরা ভালো ইয়াদা, আসিয়া চাপড়াও। আমি জানি আজগর এখনো মহব্বত কি তা জানে না। প্যার করতে শিখিনি। উজির কন্যা নাদিরা বানো তাকে নিজের মহব্বত দিয়ে মহব্বত শেখাবে, নিজের দিল দিয়ে তাকে বুঝিয়ে দেবে। প্যার ऐसा चीज हाँ আচ্ছা ঠিক হয়, ঠিক হয়, ঠিক হয়। এই মাসুদ খা বুঝিয়ে দেবে প্যার কা ऐसा चीज যা মানুষকে করে জানোয়ার, আর জানোয়ার ऐसा चीज सूरत के करे खून और खून ऐसा चीज जा बेहस्त बनाए तुझों তোমার বেহেশতে কি আমার ঠাঁই হবে জনাব?
সত্যি কি তুমি মেহেরবানি করে এই বাঁদিকে গ্রহণ করবে? না না, এ কখনো হয় না, হতে পারে না। এ শুধু আমার অবুঝ দিনের সবুজ খোয়াব মাত্র। হ্যালো। কিন্তু সে যে আমাকে ভাইজানের সামনে জবান দিয়ে গেল, তারা কি বরখেলাপ হবে? তবে কি পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনোদিন আমার পাখি আমায় ছেড়ে উড়ে চলে যায়, একা একা রব নিরালায়। পাখি রে তুই কবে আমার আপন হবি সে তো জানি না। পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই পাখি রে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ তোলে, হৃদয় নাচে সুরের তালে। পাখি রে তুই কাছে থাকলে গানের সুরে পরাণ তোলে, হৃদয় নাচে সুরের তালে। মনে মনে সারা বেলা তোমায় খুঁজি, সে কি জানো না। পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই দূরে থাকলে কিছু আমার ভালো লাগে না। পাখি রে তুই। ওরে বাবা, একেবারে মাথা পর্যন্ত ডুবে গেছে, কি মাথা পর্যন্ত দেব? ডুবে গেছে কার মাথা পর্যন্ত ডুবে গেছে? তোর মাথা। তা ডুবলো কিসে? আরে ভালোবাসার তুফানে। দেব আর দেব হয়তো ছালমা দিদি বেশ দেখতে না, কাকে বেশ দেখতে? ওই অযোগ্যটাকে। আরে দূর বোকা, অজগর নয়, অজগর নয়, ওর নাম হচ্ছে আরে না হয় আজগরই হলো। আরে চুপ 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 চুপ, চাচিমা আসছে, চাচিমা। আমার হয়েছে যত জ্বালা। সন্ধেবেলা একটু হরিনাম জপ করবো, তারও কোনো জোরে বলি ওই ছুরি ফস্তি নষ্টি করে গান গিয়ে দিলি তো আমার হরিনামটা ছিকাই তুলে। না চাচিমা, বলছিলাম কি তুই শুধু বলবি
জঙ্গলে কিবা পাহাড়ের গুহায়? যাবই তো, করবই তো হরিনাম জপ। বলি, সংসারে তোরা কতটুকু অবসর দিস আমাকে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘনি টানা গরুর মতো পাকে পাকে ঘুরিয়ে মারছিস। যেমনি তুই তেমনি তোর ওই বাপ মিংসে। শোনো চাচিমা, আমি আর গান গাইবো না, তুমি এবার কি হরিনাম করো। করো বললে তোর করা যায় না। বলি, খাচ্ছিস দাচ্ছিস আর ধিঙ্গি বানা করে বেড়াচ্ছিস। এখনো যে তোর ওই বাপ নিচে বাড়ি এলো না, তা কি খেয়াল করেছিস? একই তোর রুগ্ন শরীর, তার উপরে আই বড় গলায় শেষে প্রাণটা মাঠে যাবে বলতে চাস? আমি কি করবো চাচিমা? তবে কে করবে শুনি? তোর বাপ। তুই তার সেবা যত্ন করবি না, তাহলে কি আমি করতে যাব? থুবড়ি কেঁচো ছুরি দেই দেই করে নেচে বেড়াচ্ছে। কোথায় একটু জল গরম করবি, ওষুধ খাবার কথা মনে করিয়ে দিবি, সব কি আমাকে করতে হবে? তুমি না করলে কে করবে মা? সলমা দিদির তো আর মানে। চুপ করে দেব, মুখ পোড়া ছেলে। আমি নেই বলে গফুর ভাই তাই বুঝি অযত্নে মরবে? মেয়েটা না হয় ছেলে মানুষ, আমি তো রয়েছি। আহাহাহা, গফুর ভাই আমার হ্যালো দিদি বলতে অজ্ঞান। তা বেশ, এখন যাও হরিনাম জপ করো গিয়ে। থাম বাবু থাম, তুই আর আমাকে চালাস নে। মানুষটা এখনো ফিরলো না, তার ভাবনায় আমি মরছি, তার উপরে হরিনাম। তোমার ভাবনা নেই চাচিমা, বাপজান এখনই ফিরে আসবে। তুই তো বলে নিশ্চিত, কিন্তু এদিকে আমার যে কোনো কাজে মন বসছে না। এই তো সেদিনের কথা, গফুর ভাই আমার জ্বরের ঘুরে বকছিল, হরি নামের মালা রেখে ছুটে গেলাম, খাইয়েছিলাম একটুকু দুধ, পাখাটা নিয়ে বাতাস করলাম, তবেই তো মানুষটা সুস্থ হলো। সে কি মা, গফুর মামাকে তুমি ছুঁয়েছিলে? চুপ করে দেব, শোনো কথা বলি, না ছুলে দুটুকু খাওয়ালাম কি করে? তাতে তোমার জাত গেল না মা? দেখ দেব, আমাকে জ্বালাস না কিন্তু। বাড়ির পাশে একটা মানুষ চেষ্টায় ছিছি করবে, আর আমি তাকে দুধ দেব না, বাতাস করব না? ওই জাতের দেয়াল আমাকে দূরে সরিয়ে রাখবে। ঝাঁটা মারি আমার দেয়ালের মুখে। তবু তো অনেক হিন্দু আমাদেরকে ছুঁয়ে স্নান করে চাচিমা। করবে এই তো বাচ্চা, তোরা যে জলকে বলিস পানি, আর হরিকে বলিস আল্লাহ। হরি আর আল্লাহ কি আলাদা? 100 বার। কোথায় শ্রী ভগবান হরি থাকেন স্বর্গে, আর ওই আল্লাহ থাকেন বেহেশতে। স্বর্গ আর বেহেশত কোনটা জানো মা? কোনটারে বাচ্চা? হকি মা গো, কি বলি বলে মাটির কথা। মাটি মাদা
দেব নাই তো কিছু বলেনি। তা বলবে কেন? তুই তো খেয়েছিস ওর এই মাথাটা। মুসলমানের ঘরের দুপড়ি ছুরি ভুলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, বললি যে নরকে যাবি। তুমি বললে চাচিমা, তুমি মৃত্যুর কথা বলো না। তুমি মরলে আমি যে মরে যাব চাচিমা। তা মারে না ছুরি, তুই মরলে তোর জন্য আর ভাবতে হবে না। আমিও মরি, তুইও মর। আমাকে পুরা শ্মশানে আর তোকে দিক কবরে। আপদ চুকে যাক। সলমা দিদির তো আর মানে তুই মর, তার চেয়ে তুই মর না হতো তেরা ছেলে। 3 সন্ধ্যের সময় যত সব অলক্ষণের কথা জানিস। ওই ছুরির জন্য কালো আমি এই দরগা তলায় মানত করেছি। ভালোই ভালোই বিয়েটা হলেই বাঁচি। চাচিমা, তোর আর কি, বিয়েটা যেন আমারই হবে। কি বলবো হতবাকি সে আমি নাকে। আরে মলি তো মলি, শত্রুতা করে ওই পূজা চাপিয়ে দিয়ে গেলি।